আব্দুল্লাহ রোজ সকালে ঘুম থেকে উঠে পাঠশালায় যায়। প্রতিদিনের মতো আজকেও সে রেডি হয়ে পাঠশালায় চলে গেল। আজ বৃহস্পতিবার। আজকে পাঠশালার পড়া তাড়াতাড়ি শেষ করে দিল মাস্টার মশাই এবং সবাইকে বলল, আজ থেকে আগামী এক সপ্তাহ তোমাদের পাঠশালা বন্ধ থাকবে। ঈদুল আজহা মানে কোরবানি ঈদের ছুটি তোমাদের। সবাই বাড়ি গিয়ে বাবা মার কথা মতো চলবে, মুরব্বীদের সম্মান করবে এবং ছোট বড় সবাইকে সালাম দিবে। যার সাথেই দেখা হয় সবাইকে সালাম দিবে। কেউ বাড়িতে গিয়ে দুষ্টুমি করবে না। এরপর মাস্টার মশাই ছাত্রদের উপদেশ দিয়ে ছুটি দিয়ে দিল। আজকে আব্দুল্লাহ অনেক খুশি। পাঠশালা ছুটি হয়ে গেছে এক সপ্তাহ। তাই আব্দুল্লাহ বাড়ি এসে তার বাবাকে বলল, বাবা, আজ আমাদের পাঠশালা ছুটি হয়ে গেছে কোরবানির ঈদের। আমাদের গরু কিনবে না? কবে কিনবে বাবা? ঈদের দিন তো চলে আসছে। আব্দুল্লাহর বাবা এটা শুনে তার বুক কেঁপে উঠল। কারণ আব্দুল্লাহরা ছিল গরিব, তার বাবা কৃষি কাজ করে কোনো রকম সংসার চালায়। আব্দুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাবা বলল, বাবা, আমাদের গরু কিনা লাগবো না। ঈদের দিন তোমার জন্য গরুর গোশত নিয়ে আসব। তোমার মা তোমাকে রান্না করে দিবে। আব্দুল্লাহর মন খারাপ হলেও সে বাবার কথা হাসি খুশি মেনে নিল। কারণ আব্দুল্লাহ ছোট হলেও সেও বুঝে যে তার বাবা গরিব, গরু কিনার মতো টাকা তার বাবার কাছে নাই। তাই সে বাবার কাছে আর গরু কিনার বায়না ধরল না। এরপর ঈদের দিন সকাল বেলা সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করতে লাগল। গরু কোরবানি দিয়ে গোশত নিয়ে ঘরে চলে গেছে সবাই এবং রান্না করে সব বাচ্চারা পরিবারের সাথে আনন্দে গোশত খাচ্ছে। এটা দেখে আব্দুল্লাহ দৌড়ে বাসায় গেল, কারণ আব্দুল্লাহর বাবা বলছে তার জন্য বিকেলে গোশত নিয়ে আসবে। এদিকে আব্দুল্লাহর বাবাও টাকা না থাকার কারণে গোশত নিয়ে আসতে পারে না। আব্দুল্লাহ বাসায় এসে গোশত খাওয়ার বায়না ধরছে। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, আমি গোশত আনতে ভুলে গেছিলাম। আমি এক্ষুনি গিয়ে বাজার থেকে নিয়ে আসব। এই বলে ঘর থেকে বাহির হয়ে গেল আব্দুল্লাহর বাবা। এদিকে আব্দুল্লাহর বাবা ফজল আলীর কাছেও কোনো টাকা নেয় গোশত কিনার। তাই সে তার এক প্রতিবেশীর কাছে গেল। বলল, ভাই, আমাকে কিছু টাকা ধার দিবেন? আজকে ঈদের দিন আমার ছেলেটা গোশত খাওয়ার বায়না ধরছে, আমার কাছে একটা টাকাও নাই। যদি একটু সাহায্য করতেন, আমি 2 দিন পরেই আপনার টাকা দিয়ে দিব। আসলে ভাই, আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না। আমার পরিবার নিয়ে ঘুরতে যাব, ওরাও বায়না ধরছে ঈদে ঘুরতে যাওয়ার। আমার এখন টাকার প্রয়োজন, আমি দিতে পারবো না। এভাবে ফজল আলী অনেকের কাছেই গেছে কিন্তু কেউ কোনো সাহায্য করল না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ গোশত খাওয়ার জন্য বাবা কখন আসবে সেই অপেক্ষা বসে আছে। কিন্তু তার বাবা আসছে না। ফজল আলীও ছেলের জন্য গোশত কিনতে না পেরে মন খারাপ করে গাছতলায় বসে আছে, বাড়ি যায় না। যখন দেখল সন্ধ্যা হয়ে গেছে তখন ফজল আলী বাড়ির দিকে দিকে চলে গেল। আব্দুল্লাহ তার বাবাকে দেখে অনেক খুশি হয়েছে এবং বলল, বাবা, গোশত নিয়ে এসেছো? গোশত কোথায় বাবা? ফজল আলী কিছু বলল না, চুপ করে ঘরে চলে আসলো। তার স্ত্রী এসে বলল, তুমি ছেলের জন্য গোশত আনলে না কেন? ছেলেটা সারাদিন দরে গোশত খাওয়ার বায়না দরে কান্না করছে। আমি কি করব? আমার কাছে একটা টাকাও নাই যে গোশত কিনব। অনেকের কাছেই গিয়েছি, কেউ কোনো টাকা দিতে রাজি না। এখন ঈদের সময় সবারই নাকি টাকার প্রয়োজন। এদিকে আব্দুল্লাহ বসে কান্না করছে গোশত খাওয়ার জন্য। আব্দুল্লাহর বাবা মা চুপ করে বসে আছে, কারণ তারা গরিব, দিন এনে দিন খায়। গোশত কিনার মতো সামর্থ্য নেই। হঠাৎ ঘরের দরজায় কেউ একজন টক টক আওয়াজ করল। এত রাতে কে আসতে পারে? আব্দুল্লাহর মা একটু অবাক হয়ে গেল। সেই গিয়ে দরজা খুলে বাহিরে আসলো এবং সে কাউকেই দেখল না বাহিরে। তখন তার নজর পড়ল দরজার পাশে, দেখল একটা পাত্র। সেটা হাতে নিয়ে দেখল এক বাটি গরুর গোশত। আব্দুল্লাহর মা অবাক হয়ে গড়ে নিয়ে গেল এবং ফজল আলীকে বললে, কে যেন দরজার পাশে এই গোস্তর বাটিটা রেখে গেছে, আমি কাউকে দেখি না আসতে। ফজল আলীর মনটা একটু শান্ত হল। সে বলল, সবকিছু আল্লাহর হাতে, তিনিই হয়তো কিছু রুচিলায় আব্দুল্লাহর জন্য গোশতের ব্যবস্থা করে দিছেন।
গোস্ত দেখে আব্দুল্লাহ অনেক খুশি হল। ফজল আলী এবং তার স্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আজকের এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, আমাদের আশেপাশে অনেক মানুষ বসবাস করে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। গোস্ত কিনার মতো সামর্থ্য থাকে না। তারা ঈদের মতো আনন্দের দিনও নীরবে ঘরে বসে থাকে, তাদের আনন্দ থাকে না। তাই আমরা যারা কোরবানি দেই, সবাই আমাদের আশেপাশে যত গরিব মানুষ আছে সবার বাসায় গিয়ে খোঁজ খবর নিবেন এবং তাদের জন্যও হাদিয়া স্বরূপ কোরবানির গোস্ত নিয়ে যাবেন, যাতে তারাও কোরবানির ঈদের আনন্দ করতে পারে হাসি খুশি। অসংখ্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। আর ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।